বেরো রে। তাকাও দাঁড়া, তুই অবস্থা দেখ কি করে বেরোবে। কোন গাড়ি লাগবে? বন্দে ভারত তো লাগবেই। গন্ধে ভারত তো লাগবে আমাদের। বলো কিছু। সকাল সকাল বিগত 4 দিন ধরে ঘুম নেই। কি ভালো লাগছে। দেখতে পাচ্ছি। বলো। বিগত 4 দিন ধরে ঘুম নেই। আমরা ঘোরার মধ্যেই ছিলাম, মাঝখানে আমরা ট্যুরের মধ্যেই ছিলাম। হঠাৎ করে ম্যানেজমেন্ট টিম থেকে একটা কইয়ে এলো যে শো করতে হবে। এটা কোনো দাবি? দাবি চলছে। ঘুরবো এখন ঘুরবো। চলো বলো। হ্যাঁ যাচ্ছি আপনাদের বাদে ঠিক আছে তো। বন্দে ভারতে বন্দে ভারত বন্ধ হয়ে যাবে মহাদেবকে সঙ্গে নিয়ে। মহাদেবকে সঙ্গে। Hey Ganzar, sit down par. Anda kaya mo no hoya na te de bulana. Hey Ganzar, sit down par. Anda kaya mo no hoya na te de bulana. Oh da hello. We are at NGP right now. এসে গেছে NGP। তাহলে কাছে তো বুদির মুখে খুব আনন্দ। আমি কিন্তু ভালো কিন্তু হ্যাঁ গাড়িটা ভালো, কিন্তু সজলের চালানো হয়ে চালায়। হ্যাঁ আমি জীবনেও সকাল জানে যে আমি যদি আনতে যাই অল্প নিয়ে আসবো না। দাঁড়ালাম খেতে। हुआ दीजिए ना निकलते। और की बोलছে দাদা की बोलছে? वो फोन पे करने से हो जाएगा ऑनलाइन। ऑनलाइन नहीं रहता है आपके पास कैश है? ऑनलाइन नहीं आए ना तो চলো চলো চলো। এসি অন করে না इधर ही दीजिए। ও এখানে এখানে তো বলছে ওই দাঁড়িয়েছে লোক এসছে। नहीं नहीं दे দাও। এসি অন কর না। আবার কি বড় রে। এই ভাই এটা কোথা দিয়ে পাহাড়ে এই যে আসা এবং থাকা, এটা কি আমাদের জীবনের যে একটা আপস অ্যান্ড ডাউন আছে, এটা কি মনে হয়? এটা কি কিছুটা হলেও ব্যালেন্স করে? হিল করে দেয়। করে হিল কিছুটা হিল করে। হিল কিছুটা হিল করে। আচ্ছা বুড়ো আমাদের
পেটের ভাই কেমন লাগছে? মাতা তরি চকরি ভরাই পাহি পাহি মাতা তরি চকরি ভরাই হরে 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 হায় ऐसा कीजिए कि उपाय মানে অতটা ক্লিয়ারিটি নেই, কিন্তু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যেহেতু রোদটা পড়েছে তো। রোদ্দুরটা পড়েছে তাই। এই স্যার মানে একদম সুন্দর, মানে হেভি জায়গায়, কিন্তু একদম মানে রুম থেকে রুম বসে ভিউ, থাকতে আমার দেখতে তাই পাচ্ছি। জন্যই এই জায়গাটা ফিট করেছে বুঝেছো? এই ভিতর হ্যাঁ ভাই, এটা ওই জায়গাটা দেখ নিচে ভিউ পয়েন্ট করেছে এগুলো সব। পয়েন্ট করেছে, বুঝেছিস? নিচে হেঁটে ওইখানটা যাওয়া যায়। ওইখানেও করেছে তো, ওইটার উপরে একটা গাবলু কিন্তু চেয়ারটা চেয়ারে এই চেয়েছে রে বিরাট গাবলু চেয়ার। হ্যাঁ খোলা, ঠিক খোলা। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধর 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 এই রাত ধরে তোর মালটাকে একটা ছবি তুলে। হেভি আসছে ছবিটা। হ্যাঁ 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 বুড়োর পাশে জোয়ান কুকুর। বাহ, এই পাশিটা নিয়ে আসলে ভালো হতো তো। একটা ভিডিও করি না, আসছে না, আসছে না? আমার এখানে আসছে না, আমি লগে শুট করছি তো। কাঞ্চনজঙ্ঘা এখানে যারা থাকে তাদের কি মজা, তাদের মজা না রে, এটা তাদের কাছে কি বলতে রেগুলার। রেগুলার তো, মানে ওটা নিয়ে ওদের কোনো ফ্যাসিনেশন নেই আর। আমরা শিল্পী, আমাদের প্রফেশন শিল্পত্ব, আমাদের শিল্পী বলা হয়, আর্টিস্ট, তারপর আরও বিভিন্ন বিভাগীয় নাম, শিল্পী এক কথায়। নেচারের সাথে এতটা জরুরি, এই যে শান্ত, এই যে স্নিগ্ধ, এই যে পিন ড্রপ সাইলেন্স পাহাড়ে যেটা আমি ফিল করছি এই মুহূর্তে, সেটা কতটা মনকে ঠান্ডা করে, ডিটক্স করে, মানসিকতাকে কতটা পরিবর্তন করে। কারণ আমরা তো প্রত্যেকে একটা গতানুগতিক জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই যে যার প্রফেশনে, আমি আমার প্রফেশনে, শিল্পীদের, সব শিল্পীদেরই সেই গতানুগতিক জীবনযাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে প্রফেশনালিজম আছে, ব্যবহার, তার মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, এইগুলো তো থাকে, মানে এই সমস্ত মিলিয়ে একটা জীবন, এটা যাচ্ছে
এই যে ট্রেনটা যাচ্ছে বা এই যে ট্র্যাকটার সাথে সবাই যাচ্ছে প্রত্যেকের জীবনশৈলী, চিন্তাধারা, জীবনযাপন সবটাই তো আলাদা। এটা না কোথাও গিয়ে প্রচণ্ড স্টাকড হয়ে যায় আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে, এবং জটিলতায় হয়, ভালো খারাপ সব মিলে, কিন্তু একটা পদ্ধতি একটা যাচ্ছে, ওটার মধ্যেই সব ওটা পরিবর্তন নয়। পরিবর্তনটা কোথায় হলো? স্থান পরিবর্তন হলো পাহাড়। স্থান পরিবর্তনটা কোথায় হলো? পাহাড়। যেখানে আমি আমার কাজ কোনো কাজের জন্য আসিনি, আমি আমার নিজের জন্য এসেছি, এবং এই নিজের জন্য আসার ফলস্বরূপটা কি হলো? পরিবর্তন, মানসিক, শারীরিক, এই দুটো পরিবর্তন হলো, দুটো মার্চ। না করে গাড়ি চলে আসে। আয়, আয়। ওই যে তাড়া করে যাওয়ার এক্ষুনি অ্যাক্সিডেন্ট হচ্ছিল ভাই, ওই যে আবার ওকে তাড়া করেছে। কি করছিস তোরা? তুই বাড়ি যা, তুই বাড়িতে বেরিয়েছিস কেন? এটাই নিচে তখন আটকা ছিল, দেখছিলাম না। কি 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 টাটা 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 লালু, কি হলো? এ দেখো আবার তাড়া করেছে। আয় আয় কালু আয়, আয় আয় দাদি আয়। घर का है, छूट गया। जा जा जा। বলো কিছু বলতে চাও? হ্যাঁ, বলার মতো ভাষা নেই। যে ভাষাগুলো আছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না।
বলছে না, লোকে বলতো না ভাষা হারিয়ে ফেলেছি। হারায়নি, অনেক ভাষা খুঁজে পাচ্ছি কিন্তু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। দারুণ শারীরিক কসরত হচ্ছে, ওয়ার্কআউট দারুণ হচ্ছে, সিঁড়ি উঠা, খাড়া ওঠা আবার নামা, দারুণ ওয়ার্কআউট হচ্ছে। এটা অফবিটের কাছে, আমার কাছে অফবিটে গেলে আমি এটা অ্যাজ এন আর্টিস্ট আমি যেটা ব্যক্তিগতভাবে এরকম মনে করি। আর আমি যদি আরটু বেশি ঘুরতে চাই ডেফিনেটলি অফবিটের সাথে যদি আমি তাহলে আমি মনে করি আমার থাকার সময়টা বা ঘোরার সময়টা বাড়িয়ে দিতে হবে। ডিটক্সিফিকেশনের কথা বলছি, আমি যদি বারবার ঘুরতে থাকি না, আজকে অফবিটে এই জায়গায় এসেছি, কালকে ওই জায়গায় সাইট সিনে যাবো, এটা আমার কাছে না খুব এটা রাশ। এটা আমার কাছে ট্রাভেল উইথ ট্রাবল এটা আমি করতে চাই। আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে, এটা পিছন দিক দিয়ে হাঁটো, দেখো অন্যরকম লাগবে, পিছন করে হাঁটো। মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে। বেশ সুন্দর, ওটা খুব ভালো লাগবে। ডিপগোস কিন্তু পুরো প্রপার ওয়েতে। তুমি কল্যাণী ফিরবে কবে? কালকে। হ্যাঁ, আগুন পোহাতে হচ্ছে, হ্যাঁ, কাবাব হচ্ছে। এখানে আমরা একদিন করেছিলাম, বারবিকিউ করেছিলাম, তো সেটা একটা অন্যরকম অনুভূতি। আর এই ঘর থেকে এই রকম একটা কি বলবো, গভীর খাদ, এত বড় একটা বৃহৎ একটা পাহাড় পর্বত, এটা আমরা দেখছি এই ঘর থেকে, ঘরের জানলা থেকে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর খাওয়া দাওয়া তো আছেই, পাহাড় মানেই একটা বেশ অন্যরকম জলবায়ু। এই জলবায়ুতে খিদেও পায় প্রচুর, আবার বেশি খেয়ে ফেললে খাবার হজমও হয়ে যায় তাড়াতাড়ি। তো এই দুটো মিলিয়েই একটা একে অপরের পরিপূরক। খাবার, চোখ আর মুখ দুটোই আমাদের সমানতালে স্বাদ দিয়েছে। পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না। হ্যালো, চলো বলো আমি ক্রমবর্ধমান। কিরকম বিষয়টা? একদম জমকে বলা যে রাজ রেজিস্ট্রেশন করে রাখো, আমার ইচ্ছে হলে ঢুকবো। এ ভাই, আমাকে ধরে দাঁড়িয়ে আছে। মানে ওই যবে থেকে চশমার এই পাওয়ারটা এসছে তবে থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে। কিন্তু তার সত্ত্বেও আমি এতবার পাহাড় এসেছি যে আমি এখন নিজেও জানি না আমি কতবার পাহাড় এসেছি, এতবার এসে গুনতে পারিনি। তো এই ভয়টাকে জয় করে আমি অলরেডি চলেছি। আমি জানি যে এটা আমার মাঝে মধ্যে প্রথমে 2-1 দিন হয়, এই 2-1 দিন আমার এই উচ্চতা একটুখানি মানাতে সমস্যা হয়। হ্যাঁ, উচ্চতা একটু মানিয়ে নিতে 2-1 দিন টাইম লাগে আর কি, হ্যাঁ, এই হাইটটার সঙ্গে মানিয়ে নিতে। তো এটা জেনেই আমি আসি, এবং আমার সঙ্গে যারা থাকে তারা নতুন কিছু দেখে, আর যারা জানে তারা আবার একই জিনিসের রিপিট দেখে, এবং তারাও অভ্যস্ত হয়ে গেছে এখন, তারাও এখন আমার সঙ্গে থাকে, হেল্প করে। পিরিতির রীতি জানো না, আরে করলে পীড়িত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা।
ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না। ছিলাম আর কি। হ্যাঁ, আজকে বেসিক্যালি আমরা হচ্ছে বার্মেক শিব মন্দিরে গেছিলাম, এখান থেকে 3 কিলোমিটার দূরে একটু ওপরে। তো শিব মন্দিরটা আরও উপরে, মানে যেখানে বার্মেক থেকে শিব মন্দিরটা আরও মোটামুটি 400-450 স্টেপ ওপরে শিব মন্দিরটা। সেখানে উঠে একটা অসাধারণ আনন্দ এবং প্রশান্তি জুড়ে রয়েছে, পুরো শান্তি, একদম নিশ্চুপ চারিদিক। একটা ঝর্ণার মতো ছোট আছে, আর পাহাড়ের মধ্যিখানে, পাথরের মধ্যিখানে শিবলিঙ্গটা আর কি। তো খুব মানে ওটা মানে যাওয়াটা একটা প্রচণ্ড প্রশান্তির ব্যাপার, মনের শান্তি, একটা ভীষণ আনন্দ হয়েছে, সবাই মিলে একসাথে খুব আনন্দ করেছি। এটা হচ্ছে দারাগাঁওয়ের পরের গ্রামটাই হচ্ছে বার্মেক এখান থেকে 3 কিলোমিটার দূরে। আর বার্মেক থেকে আরও 1-1.5 কিলোমিটার দূরে হচ্ছে ওই গ্রামটার নাম হচ্ছে রামধুরা পাহাড়। এবং আমরা প্রথম দিন এসেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। কাঞ্চনজঙ্ঘার ফিল্ডটা তো অবশ্যই একটা দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। মানে অনেকে দীর্ঘদিন এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি, বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও অনেকবার পাহাড় এসেছিলেন, বাট উনি কোনোদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেননি। মানে সেদিক থেকে আমরা অবশ্যই বিভৎস মানে ভাগ্যবান আর কি বলা যায়। শিলিগুড়ি থেকে যদি খুব সস্তায় আসতে চান তাহলে কালিম্পং যাওয়ার হচ্ছে এনবিএসটিসি বাস আছে বা প্রাইভেট বাস আছে, যেটা হচ্ছে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড, একদম শিলিগুড়ি জাংশনের সামনে থেকেই ছাড়ে। এগুলো 105 টাকা কি 110 টাকা ভাড়া, বাস ভাড়া। এটা হচ্ছে কালিম্পং শহরে এলেন, এবং কালিম্পং শহর থেকে আসার জন্য এইখানে এদিকে বার্মেক বা দারাগাঁওতে আসার শেয়ার গাড়ি পাওয়া যায়, সেটা 100 টাকা নেয়, মানে টোটাল 205 টাকা। আর প্রাইভেট বাসে এলেই ওটা 115 টাকা ভাড়া, 200 থেকে 300 টাকার মধ্যে 300 টাকা। আর যদি প্রাইভেট তো না, মানে যেটা হচ্ছে শেয়ার গাড়িগুলো 200 টাকা করে নেয়। 8-9 বছর 10 বছর ধরে একসাথে কাজ করছি, এবং প্রত্যেকে আমরা বিভিন্ন জায়গায় গেছি, অনুষ্ঠান করতে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে গেছি। অনুষ্ঠান একটানা আমরা অনেক দিন করেছি, কিন্তু সেটার জন্য জার্নি করেছি। কিন্তু একটানা যে আমরা 4-5 দিন একটা জায়গায় একসাথে সবাই মিলে রয়েছি, এইটার আনন্দটা ওইটার আনন্দের সাথে আকাশ পাতাল পার্থক্য। এই যে কোনো সাউন্ড চেকের ঝামেলা নেই, বা ঝামেলা না, বেশি তাড়াহুড়ো নেই আর কি, বা অনুষ্ঠানে যাওয়ার একটা মানে মানসিক প্রস্তুতি নেই। এই যে ফ্রিলি ভাবে আমরা আছি, এই ব্যাপারটা মানে এটা একটা অদ্ভুত মানে শান্তি দিচ্ছে, মানে এটা একটা মানে অদ্ভুত পাওয়া। এবং সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করেছি আর আনন্দ করছি এই মুহূর্তে। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। তোমার শরীর পুরো একটা তোমার খালি গায়ের ভিডিও করে, তারপরে কি হলো ওটা? তোমার পোদ না অনেকটা লেজ, তোমার বডি, তোমার রোগ, তোমার কান। সবাই দাঁড়াতে হবে। সিনেমা ভাই, মাকে যাতে দিব না কইলা সে ফিরে আর ক্যাপাসিভ কেনে দিতে গেলে, মাকে যাতে দিব না কইলা সে ফিরে আর, ও মাকে যাতে দিব
कोयला से फिरेगा हाथ कैपेसिव कैने बीते गाली আচ্ছা 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 कैपेसिव कैने बीते गाली বড় সাপুরাইলো আইলো কাম রাঙা দিন পাকা কাম রাঙা দিন জলসাবাড়ি। बीते गाली कैपेसिव कैने बीते गाली তোমাকে যাতে দিব না কইলা সে ফিরেগা হাত ক্যাপাসিভ কেনে লিতে গেলে ও ক্যাপাসিভ কেনে লিতে গেলে ক্যাপাসিভ বছর ধান হবে লাই ধান বাড়ি নাই লাগাইতে এই বছর ধান হবে লাই ধান টিভিটা খুলে নেবো? হ্যাঁ কেমন ঘুরছি না এই যে অন্ধকারের মধ্যে আমরা অন্ধকারের কিলোমিটার মধ্যে, এই অন্ধকার সচরাচর সাধারণভাবে দেখা যায় না, এবং পাহাড়ের কোলে এই অন্ধকারের মধ্যে এই যে ট্রেক বা এই যে অফবিটে এসে এই আনন্দগুলো কষ্ট কষ্ট প্রথম দিকে কষ্টটা হচ্ছে, হ্যাঁ। কিন্তু কষ্টটা কিন্তু বেশি দিন থাকলে আরো মধ্যেও- কমে যাবে, কারণ হ্যাঁ। কিন্তু এতটা কষ্ট হলো না এখন না, আবার, কালকে যেহেতু আমরা এসেছি, এবং এই অন্ধকারের মধ্যে যে পাহাড়ের কোল দিয়ে হাঁটা, আমার বাড়ির ওখানে কারেন্টটা চলে গেলে সেটা আমার অভ্যস্ত, হ্যাঁ কিন্তু এটা কিন্তু একটা ভয় লাগছে, কারণ আলটিমেট ভয় লেগে আপনি কিছুই নেই, খুব ভালো মানুষজনের জায়গা, এবং এখানে কোনো কিছু ওরকম ব্যাপার নেই, না আর যেটা আমরা জানলাম, এবং যে আনন্দটা, এই আনন্দটা জীবনে খুব চিরস্মরণীয় হয়ে থাকবে, এই আনন্দটা খুব দরকার, এবং এই আনন্দটা ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি যে আমি এত দিন বাদে, এত বছর বাদে সচরাচর বেরোনো হয় না, এই পাহাড় এবং ব্যান্ডমেটস, এই এমন একটা জিনিস নাই যে ব্যান্ডমেটসদের সাথে 6 জন ব্যান্ড মেম্বার আছে, এই যে এর স্বাধীনতা, এর আনন্দ এবং এর এক্সট্রিম আনন্দ, মানে এর যে এইটা উপলব্ধি আমরাই করছি, দারুণ স্মৃতি নিয়ে বাড়ি ফিরবো। তোমাকে যাতে দিব না কইলা সে ফিরেগা হাত ক্যাপাসিভ কেনে পুরো রাতটা তো বোঝা লিতে যাচ্ছে গেলে আলো থাকলে ক্যাপাসিভ কেনে লিতে গেলে বোঝানো যাচ্ছে। ক্যাপাসিভ পুলিশ গাড়ি। আচ্ছা আমরা কালকে জলসাবাড়ি ঘুরে আসলাম। হ্যাঁ জলসাবাড়ি একটা ভিউ পয়েন্ট, তাই তো? এই ভিউ পয়েন্টটা তোমার কেমন লেগেছে, আর কিছু যদি বলতে হবে ভিউ পয়েন্টটা নিয়ে? জলসাবাড়ি ভিউ পয়েন্টটা আমরা যেতে যেতে অনেকটাই হেঁটেছি, হেঁটে তারপর পৌঁছেছি ওখানে। মানে সত্যি কথা বলতে ওইখানে একটা যে হোমস্টে না, ওটা একটা ইয়ে ছিল ভিউ পয়েন্ট, আর একটা খুব সুন্দর একটা বাড়ি ঘরদর ছিল সেইখানে, ট্রি হাউসগুলো ছিল, রাইট, ট্রি হাউসগুলো ছিল, সেইখানে গিয়ে আমরা একটা অদ্ভুত নীরবতা পেয়েছি, এত সুন্দর শান্ত একটা জায়গা যেখানে গিয়ে আর কি মানে মন খুশি হয়ে যাবে আর কি, মানে মনে একটা অদ্ভুত শান্তি পাওয়া যাবে। সানসেট ছিল সেটা, একটা সুন্দর একটা যখন সূর্যটা নামছে, একটা সুন্দর সেই ফিলটা, সেখানে আমরা 6 জন মিলে বসে আছি, 5 জন মিলে আমরা সবাই মিলে বসে আছি, সেখানে গিয়ে একটা খুব ভালো লাগলো। আর এই গাছের উপরে সুন্দর সুন্দর বাড়ি, সেটাও খুব ভালো জায়গা, মানে সেটাও খুব ভালো লাগার ইয়ে মতো, তো বেশ ভালোই কেটেছে। হচ্ছে আমরা 10 বছরে এই ফার্স্ট টাইম আমরা একসাথে এতটা দিন, মানে শুধু গান বাজনা ছাড়া, শুধু নিজেদের মধ্যে আড্ডা, ইয়ার্কি, খিল্লি, ঠাট্টা, ঘোরা, খাওয়া দাওয়া, শুধু এইগুলো করেছি। তো এইটা আমার কাছে খুব একটা মনে ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তোমাকে 4টে অপশন দিচ্ছি, একটা চুজ করবে। হ্যাঁ, প্রকৃতি, জল, আবহাওয়া, খাওয়া দাওয়া। এইখানে আসার পর প্রকৃতি ফার্স্ট, দেন খাওয়া দাওয়া, তারপরে কি ছিল জল, আর আরেকটা কি আবহাওয়া। তাহলে হচ্ছে প্রকৃতি, খাওয়া দাওয়া, আবহাওয়া, জল। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায়ে বুদ্ধি মিলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায়ে বুদ্ধি মিলে না, গাড়ি চলে না, চলো গাইতে ওঠো, চলে না রে
এই স্যান্টা ছবি দেখা যাচ্ছে হ্যাঁ ভিডিওতে তো সব ফুটেজই আছে। শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে একটা ছোট্ট হোমস্টে। আমরা ব্যান্ডের 6 জন, আড্ডা, গান বাজনা আর ঘোরাফেরা, প্লাস রাত্রেবেলায় শহরের আলো আর তারার আলো একসাথে তারা। মিলেমিশে একটা অদ্ভুত একটা স্বপ্নময় একটা দৃশ্য। খুব ভালো। সব থেকে ভালো ব্যাপার যেটা, যে টাইমে উঠছি ঘুম থেকে, টাইমে খাচ্ছি, টাইমে পটি করছি। ঠিক আছে, তো শরীর বেশ ফ্রেশ লাগছে। চেষ্টা করবো আবার আসার আর কি। মানে পুরো 1 বছরের ক্লান্তিটা 4 দিন। ক্লান্তি, প্রচন্ড হেক্টিক শিডিউল গেছে ব্যান্ডের এবং সবার পার্সোনাল কাজেরও খুব হেক্টিক শিডিউল গেছে। প্রচুর ট্রাভেল করেছি, তাহলে ফুল ডিটক্স হয়ে গেছে। প্লাস নেচার কান্না ভালো লাগে। নেচারে এসে নেচারের সাথে যত টাইম স্পেন্ড করা যায় ততই মানুষের জন্য ভালো অ্যাকচুয়ালি, যেটা আমরা করতে ভুলে যাই মাঝে মধ্যে। আমার মনে হয় সবার সেটা করা উচিত। চলে না এ গাড়ি, চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। গুড মর্নিং সবাইকে। টুডে ইজ দ্য লাস্ট ডে অফ আস। আমরা আজকে এই হোমস্টে থেকে চলে যাব এনজিপি এবং এনজিপি থেকে দেন বাড়ি। তো 4 দিন আমরা একসাথে কাটালাম। ফোক ডায়েরিজ ব্যান্ড একসাথে আমরা কাটলাম, থাকলাম 4 দিন, অনেক আনন্দ করলাম। আর অনেকটা স্মৃতি নিয়ে যাব কালিম্পং দারাগাঁও এই জায়গাটা থেকে। আর এই জায়গাটা হোমস্টেটা হচ্ছে একতা হোমস্টে। হোমস্টে ডিটেলস তো আমি দিয়েই দেবো, অবভিয়াসলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরাও যদি চাও তো এই হোমস্টেতে তোমরা আসতে পারো। খুব সুন্দর জায়গা। অলরেডি আমি আলাদা করে আর এইখানে দেখাচ্ছি না, কারণ তোমরা অলরেডি পুরো ব্লগটাতে দেখেইছো আশপাশে যে কত সুন্দর নেচার, সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যদিও জানি না ক্যামেরায় কতটা ভিজিবল হয়েছে। আর ব্যাস এইটুকুই। বাট খুব ভালো মজা করেছি আমরা 4 দিন একসাথে। 6 জন মেম্বার ব্যান্ডের, অনেক ইমোশনস, অনেক হাসি ঠাট্টা মজা, এগুলো নিয়ে অনেকটা সময় স্পেন্ড করেছি। ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানের শাড়ি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের কি বলবো, আমাদের এই নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যেই আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, বোঝাপড়াটাকে আরও অনেকটা মজবুত করলো। আচ্ছা, আর এই আমেজটার সাথে আমরা ফিরে গিয়ে কি নতুন কোনো খবর বা নতুন কোনো গান বা কিছু কি আসতে পারে? হ্যাঁ, ফোক ডায়েরিজের একটা নতুন গান আসতে চলেছে। হ্যাঁ, সেটা তো আসতে চলেই, মানে এটা একটা আগাম সূচনা। আগাম সূচনা। আমার নিজেরও ওসি আসতে চলেছে, আর ফোক ডায়েরিজের গানটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা শুধু এক মিক্স বাকি। जय 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 शिव शंभु, जय 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 शिव शंभु, जय 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 शिव शंभु, जय शिव कैलाशो के वसी, धौलीधारो के राजा, शंकर संकट हरना, शंकर संकट शिव कैलाशो के वसी, धौलीधारो के राजा। ও চলে যাচ্ছ? চলে যাচ্ছি। আলাদা? আমরা তো আছি, আলাদা না, বাড়ি যাচ্ছি। আমরা ল্যাংচা কিনতে যাচ্ছি। हरना